হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেনে। সকাল সকাল আবারও একটি গরম গরম রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকের রেসিপি আলু বেগুনের সবজি সাথে গরম গরম আটার ফুলকো লুচি। তো ট্রাই করে দেখবে একবার কেমন লাগছে সবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এর জন্য আমি নিয়ে নিচ্ছি 500 গ্রাম আটা, তার সাথে অ্যাড করব সয়াবিন তেল, অ্যাড করে দেবো হাফ চামচ নুন। এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে দেখো এটা ময়ান হলে ভালো জমে যাবে। এর সাথে অ্যাড করব জল, অল্প অল্প করে অ্যাড করব আর মাখাবো। এটা মাখানো হয়ে গেছে। ভালো ময়ান হলে দেখো গামলার থেকে আটাটা ছেড়ে যাবে। এবার এটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। নিয়ে নেব সবজির জন্য কয়েকটা আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট ডুমো ডুমো করে পেস্ট করে নেব। আলুর পিসগুলো হয়ে গেলে এগুলোকে আমি জলে দিয়ে ভালো করে ধুয়ে নেব। ব্রেকফাস্টের জন্য এই রেসিপিটি কিন্তু খুবই ভালো, অনেকেরই পছন্দের। এগুলো আমি ধুয়ে নেব। এরপরে কেটে নেব আমি ছোট আকারের একটি বেগুনটাকেও আমি আলুর সাইজে পিস করে নেব। এর সঙ্গে কেটে নেব 4টে কাঁচা লঙ্কা, আর নেব একটি ছোট টমেটো। এটাকেও আমি ছোট ছোট পিস করে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দেবো অল্প সরষের তেল, দিয়ে ছোট ছোট বেগুনের টুকরোগুলোকে আমি ভেজে নেব। বেগুনের সাথে অ্যাড করব অল্প সামান্য নুন আর অল্প হলুদ, দিয়ে আবার এগুলোকে মিশিয়ে ভালো করে নেড়েচেড়ে লাল করে ভেজে তুলে রাখবো আলাদা করে। কড়াইতে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। এর মধ্যে অ্যাড করব কালো জিরে। ফোড়নটা ভেজে উঠলে এতে দিয়ে দেবো পিস করা আলু কটা। আলুগুলোকে আমি তেলের সাথে একটু নেড়েচেড়ে নেব। এর সাথে অ্যাড করব স্বাদ মতো নুন আর হাফ চামচ হলুদ। এটাকেও ভালো করে নেড়েচেড়ে আমি আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো যখন ভাজা হয়ে আসবে তখন এর সাথে অ্যাড করব কুচনো টমেটো এবং কাঁচা লঙ্কা। এগুলোকেও আমি ভালো করে নেড়েচেড়ে নেব যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হচ্ছে। টমেটোটা থেকে জল ছেড়ে দিলে এর সাথে 1 কাপ জল অ্যাড করব। জল অ্যাড করে এটাকে নেড়েচেড়ে আমি ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের মতো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এদিকে আটাটা দেখে নেব কতটা স্মুথ হয়েছে। দেখো খুব স্মুথ হয়েছে। আবারও এটাকে ভালো করে মুথে নেব। কিছুক্ষণ মুথে নেওয়ার পরে এগুলোকে আমি ছোট ছোট আকারে লেচি কেটে নেব। লেচি কাটা হয়ে গেছে। এর হাতে একটু তেল নিয়ে লেচিগুলোর ওপরে মাখিয়ে দেবো যাতে বেলতে তেল না লাগে। এদিকে আমার সবজি দেখো সেদ্ধ হয়ে এসছে। এর সাথে অ্যাড করে দেবো ভেজে রাখা বেগুনগুলো। আবারও বেগুনগুলোকে নেড়ে চেড়ে আলুর সবজির সাথে মিশিয়ে দেবো। নামানোর আগে অ্যাড করব হাফ চামচ চিনি। চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার সবজি। এবার একটি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দেবো সয়াবিন তেল। এদিকে একটা একটা করে লেচি নিয়ে
আমি গোল আকারে শেপ করে বেলে নেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে ছেড়ে দিলাম বেলে নেওয়া লুচিগুলো। দেখো কি সুন্দর ফুলে উঠেছে। দুই পিঠ আমি লাল করে ভেজে নেব। এটি যেহেতু আটার, সেহেতু একটু লালচে কালারটাই হবে, ময়দার মতো কিন্তু সাদা হবে না। এভাবে তেল ছেঁকে একটা একটা করে আমি ভেজে নেব। আটাটা যদি ভালো করে ময়ান হয় এবং ভালো করে যদি মাখা হয়, তাহলে প্রত্যেকটা লুচি কিন্তু এরকম ফুলে উঠবে আর খুবই খাস্তা হয় জিনিসটা। যাদের দাঁত নেই তাদের জন্য খুবই ভালো হয়। এবার একটি প্লেটে আমি দুটো লুচি আর একটা বাটিতে অল্প সবজি দিয়ে সার্ভ করে দেবো। দেখো কতটা সফট হয়েছে, দুটো আঙুল দিয়ে এটাকে ছেঁড়া যাচ্ছে। এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে। ওয়াও, দারুণ! সবাই ট্রাই করে দেখো, লাইক করতে ভুলো না।